বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে যেন আবার এক অজানা ডিজিটাল ভাইব্রেশন তৈরি হয়েছে। যেন দেশের রাজনৈতিক সার্ভারে হঠাৎ করে থাকা ডেটা বদলে যাচ্ছে, পুরনো কোড ভেঙে নতুন অ্যালগরিদম তৈরি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নতুন পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি অপ্রত্যাশিত নাম, ক্রীড়া বিষয়ক দায়িত্বে থাকা আসিফ মাহমুদ। বহুদিন ধরে তিনি সরকারের সাথে ঘনিষ্ঠভাবে বিভিন্ন সমন্বয়মূলক কাজ করে পরিচিতি তৈরি করেছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার দিক বদলের সম্ভাবনা দেশের রাজনৈতিক ডেটাবেজে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ইঙ্গিত দিচ্ছে তিনি আসন্ন নির্বাচনে একটি সংগঠিত কাঠামোর রাজনৈতিক প্ল্যাটফর্ম বেছে নিয়ে ভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। অনেকেই বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তনই তাকে নতুন সিদ্ধান্তে অনুপ্রাণিত করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের বড় দলগুলো নিয়ে সাধারণ মানুষের যে অসন্তুষ্টি ও সন্দেহ তৈরি হয়েছে, তা এখন নতুন ধরনের নেতৃত্বের চাহিদা সৃষ্টি করেছে। এই পরিবর্তনের মাঝেই আসিফ মাহমুদ নাকি দেখেছেন এক নতুন সুযোগ, একটি এমন প্ল্যাটফর্ম যেটি সাংগঠনিক স্থিতিশীলতা ধরে রেখেছে এবং যাদের কাজকর্ম তরুণ প্রজন্মের কাছে আবার আলোচনাযোগ্য হয়ে উঠছে। তিনি নাকি মনে করেছেন, এখনই এমন এক রাজনৈতিক ধারা প্রয়োজন যা আদর্শভিত্তিক, সংগঠিত এবং মাঠ পর্যায়ে সক্রিয়। তাই তিনি এমন সেটআপ বেছে নেওয়ার দিকে ঝুঁকেছেন যাতে তিনি নিজের অবস্থান ও ভাবনাকে বাস্তব কাজে পরিণত করতে পারেন। বিশ্ববিদ্যালয় মহলেও এই পরিবর্তন নিয়ে ব্যাপক আলাপ চলছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত শিক্ষার্থী নেতা সাদিক কায়েমের নামও আলোচনায় এসেছে। জানা গেছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতা, যুব সমাজের চাহিদা এবং নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে সাদিক কায়েম যেভাবে মতামত দিচ্ছেন, তা আসিফ মাহমুদের সিদ্ধান্তে পরোক্ষ প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি কেউ নীতি, সংগঠন ও দায়িত্বশীল নেতৃত্বের বিশ্বাসকে গুরুত্ব দেয়, তাহলে এই সিদ্ধান্ত তার কাছে অর্থবহ হতে পারে। অপরদিকে মাঠ পর্যায়ে তরুণ সংগঠনগুলোও মাঝে মাঝে নির্বাচনী প্রচারণায় তথ্যভিত্তিক সহায়তায় যুক্ত থাকে। বিশেষ করে সামাজিক সচেতনতা, উন্নয়নমূলক কার্যক্রম ও সংগঠনের দক্ষ সদস্যরা প্রচারণার পরিবেশ তৈরি করতে ভূমিকা রাখে। এই কাঠামোগুলো হয়তো তাকে নতুনভাবে ভাবিয়েছে যে সংগঠিত তরুণ শক্তিকে সঙ্গে নিয়ে রাজনৈতিক যাত্রা আরেক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে। দেশের রাজনৈতিক ইতিহাসে এরকম দৃষ্টান্ত খুব কম, যেখানে একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব নিজস্ব আরামদায়ক অবস্থান থেকে স্বেচ্ছায় সরে এসে নতুন প্ল্যাটফর্ম বেছে নেন। এই বিষয়টি রাজনৈতিক অঙ্গনকে শুধু বিস্মিতই করেনি, বরং ভবিষ্যতের নির্বাচন পরিচালনাও নতুনভাবে ভাবতে বাধ্য করছে। যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তারা বলছেন, পরিচিত মুখ যদি শক্তিশালী সংগঠনের সাথে যুক্ত হন, তাহলে নির্বাচনী প্রতিযোগিতায় ভারসাম্য বদলে যেতে পারে। তার প্রশাসনিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও পরিচিতি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও উজ্জ্বল করতে পারে। সবশেষে বলা যায়, ইতিমধ্যেই দেশের রাজনৈতিক পরিবেশে যে অদ্ভুত পরিবর্তনের সিগন্যাল দেখা যাচ্ছে, তা ভবিষ্যতের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। সাধারণ মানুষও এখন আগ্রহ নিয়ে দেখছে, এটি কি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি দেশের রাজনীতিতে নতুন এক পর্যায়ের সূচনা। পরিবর্তনের এই অদৃশ্য ঢেউ কোন দিকে গড়াবে তা এখনও নিশ্চিত নয়। তবে এতটুকু পরিষ্কার, রাজনীতির পরবর্তী অধ্যায় আরও বৈচিত্র্যময়, সংগঠিত এবং নতুন নেতৃত্বের প্রতিযোগিতায় ভরপুর হতে যাচ্ছে। আর সেই সম্ভাবনার আলোচনাতেই আসিফ মাহমুদের নাম এখন শীর্ষে রয়েছে।